এবারে অন্যরকম ভোট হবে, হুঙ্কার বিরোধী দলনেতার। হাওড়ার জগৎবল্লভপুরে বিজয় সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রায় 500 জন কর্মী। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি সেই জন্য ইলেকশন কমিশনকে তথ্য দিয়েছি। বিরোধী দলনেতা হিসেবে এবং একজন সচেতন ভোটার হিসেবে নির্বাচন কমিশনের গাইডলাইন এবং এনসিসি ভাইলেশন হলে আমার জানানোর দায়িত্ব এবং সবচেয়ে কুইক জানানোর ব্যবস্থা হচ্ছে এক্স হ্যান্ডেল। আমি এর আগেও অনেক তথ্য দিয়েছি, যার অধিকাংশ তথ্যই সত্যতার উপর দাঁড়িয়ে এবং ব্যবস্থাও নিয়েছেন ইসিআই কোনো কোনো ক্ষেত্রে। এক্ষেত্রে তারা নিশ্চিতভাবে যে প্রম্পট অ্যাকশন নিয়েছেন আমি অত্যন্ত খুশি, এবং রাজ্য সরকার বাধ্য হবে সঠিক তথ্য জানাতে, এবং সঠিক তথ্য জানালে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইসিআই যে ব্যবস্থা গ্রহণ করেছেন এক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ হবে, এটা নিয়ে আমি আশাবাদী। গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া, 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ত্যাগ করা হচ্ছে। গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষত বিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা করা, অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে মনে করেন। তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। গোটা 50-এ সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন। নামগুলো খুব বিখ্যাত: ফলতার জাহাঙ্গীর, পাঁচলার গুলশান, ক্যানিংয়ের শকত, বাসন্তীর রাজা গাজী, হিঙ্গলগঞ্জের আয়ু গাজী, আপনার মিনাখার আয়ু গাজী, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, শাহজাহান তো আছে। এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা, 600 কোটি টাকা করেছে। আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়, আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, কিষাণ পেনশন, বাড়ি বাড়ি জল সরবরাহ, শিক্ষা, কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। উল্টো দিকে 21-এ সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বকতুইতে শিকল তুলে 7 জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন। আমতাতে আনিস খানকে আপনার পুলিশ 3 তলার ছাদ থেকে ঠেলে ঠেলে মেরে দিয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদার বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী টুপি ধরে বিজেপি টানে আপনার পুলিশ কলকাতায় টেনেছে, 39 দিন জেল খাটিয়েছেন। আর ওখানে ববি হাকিম, ফিরাদ হাকিম আর কাউন্সিলর শামস ইকবাল বেআইনি বিল্ডিংটা তুলেছেন আর ধপ করে পড়েছে। আর ওই যে গার্বেজের তলায় যে 11 জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু। ভারতীয় জনতা পার্টি ভোটের সংখ্যা লঘু সংখ্যাগুরু করে না। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএরা নেতারা রামপুরহাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে।
মেটিয়া ব্রিজে গার্ডেন দিতে কালকে আমাদের কালো পতাকা কালো ব্যাগ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে। আমরা নরেন্দ্র মোদীর স্লোগানে বিশ্বাস করি। নরেন্দ্র মোদী পরিবারবাদ, বংশবাদ, ভ্রষ্টাচার, তুষ্টিকরণের বিরোধিতা করেন। একটাই স্লোগান বিকাশবাদ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে 22শে জানুয়ারি। কোথাও অশান্তি করতে পারেননি, কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে। সংখ্যালঘুরা বুঝেছেন সিএএতে শরণার্থীদের নাগরিক দেওয়া হয়, নাগরিকত্ব কারা হয় না। অথচ এই সিএএ এনআরসির নাম করে চালিয়ে সাঁতরাগাছিতে 37টা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জির উস্কানিতে। রুগীরা ভেলোর থেকে ফিরছিল, করমণ্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন। পরবর্তীকালে নতুন শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে তা আমরা দিলে আমাদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি। তারা মুখ ঘুরাতে শুরু করেছেন। সাগরদিঘি তার প্রমাণ, বালিগঞ্জ তার প্রমাণ, আগামী দিনে নির্বাচনও তার প্রমাণ। কতজন মিলে আজকে যোগদান করলেন বিজেপি? আজকে শুধু আজকে টোটাল জয়েন করেছে 550-ওর উপর লিস্টেড, আরো বেশি, মানে শুধু কর্মীরা, মানে আরো তাদের বাড়ির ফ্যামিলিরাও এসেছে। আর লিস্ট জমা পড়েছে 550। তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন ঢুকলেন? আগে কোন ওই দলের মধ্যে আপনি কি পদে ছিলেন আগে? আমি জগৎবল্লভপুরের প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, জগৎবল্লভপুর কেন্দ্রে। হঠাৎ বিজেপি বা এলেন কেন? দেখুন, বর্তমানে যেভাবে জগৎবল্লভপুর কেন্দ্রের নেতৃত্বরা, যে নতুন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেভাবে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং তোলাবাজদের যেভাবে পদোন্নতি ঘটছে, সেখানে আমার মনে হয় আমাদের মতো ছেলেদের সেই দলটি আর করা উচিত নয়। কারণ এখানে যারা তোলাবাজি করছে, যারা চুরি করছে, যারা মাটি কাটছে, যারা বিভিন্ন প্রকল্পের টাকা চুরি করছে, তাদেরই একমাত্র পদোন্নতি ঘটবে এবং এটাই তৃণমূলের স্ট্রাকচারে পরিণত হয়েছে। এটা কোনোভাবে কেউ পরিবর্তন করতে পারবে না। তৃণমূল এইভাবেই চলছে এবং এইভাবেই চলবে। এবার সেখানে যদি কেউ থাকতে পারে থাকবে, না থাকতে পারলে, যদি এটাকে কেউ মানতে না পারে, তাহলে সে থাকতে পারবে না। কতদিন ধরে পরিকল্পনা চলছিল যে বিজেপি করবে? এটা অনেক দিন ধরেই চলছিল। তার কারণ আমি দলে থাকাকালীন এই ব্যাপারটি নিয়ে জেলা থেকে আরম্ভ করে রাজ্য প্রত্যেক জায়গায় যারা যারা দুর্নীতিগ্রস্ত আছেন তাদের সম্বন্ধে আমি তাদের জানাই, প্রমাণ সহ। কিন্তু আমি দেখলাম তারা কোনোভাবেই কর্ণপাত করছেন না, কারণ এটা একটা তৃণমূলের সিস্টেমে পরিণত হয়ে গেছে। তো এই দলটি করা মানে দুর্নীতির সাথে আপোষ করে চলা, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবাকে বাম শাসনে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে। তো এখন যদি আমি সেই দুর্নীতির বিরুদ্ধে না লড়াই করতে পারি, তাহলে আমার মনে হয় আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা বৃথা। পদত্যাগ করে কি যোগদান করলেন? এবারের নির্বাচন অন্যরকম হবে। ভোট লুট করতে দেওয়া হবে না। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তৃণমূলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানান তিনি। বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কি উপকার হবে তা বোঝান বিরোধী দলনেতা। অন্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, সারা রাজ্যে বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। খেজুরিতে তপশিলীদের উপর আক্রমণ হয়েছে, পিংলায় দেহ পাওয়া গেছে। এই রাজ্যের পুলিশকে সরিয়ে অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনার কথা বলেন। আরও বলেন, অনেক তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সঠিক তথ্য দিতে বাধ্য। তিনি বলেন, সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী তেজপাতা মনে করছেন, যা রান্নায় দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না। অধিকাংশ সংখ্যালঘু সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
শাহজাহানের মতো কিছু লোক সুবিধা ভোগ করেছে। গার্ডেন রিচে যারা মারা গেছেন তারাও সংখ্যালঘু। তবে এই সম্প্রদায়ের মানুষজন এবার বুঝতে শিখেছেন, তাই সিএএ এর বিরোধিতা করেননি। মহুয়া মৈত্র প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, দেশদ্রোহিতা প্রমাণিত হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে থাকেন তাহলে মহুয়া মৈত্র বাইরে থাকবেন কেন? জগৎবল্লভপুর কেন্দ্রের যুব তৃণমূলের সভাপতি অনিকেত চক্রবর্তী এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপি দলীয় পতাকা ধরে প্রায় 550 জনের মতো তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন। তৃণমূলের দুর্নীতির জন্যই দল ছাড়ছেন বলে জানান অনিকেত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।